কোন ব্যক্তির যদি শেষ কালেমা লা ইলাহা হয়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে কয়েকটা যুবক ভাইরা চিন্তা করতেছে, এখন আমি কালেমা লা ইলাহা মুখস্থ করে করে ঠোঁটস্থ করে করে রাখবো, মরার সময় লা ইলাহা পাঠ করে মৃত্যুবরণ করব। আমার বন্ধুগণ, তোমার যে চিন্তা, তোমার যে ভাবনা, ওই ভাবনা দিয়ে আল্লাহ জান্নাত দিবে না। কারণ হলো, দুনিয়ার জমিনে যে ভালো ইবাদত করবে, ভালো আমল করবে, আল্লাহর আদেশ অনুযায়ী চলবে, রাসূলের অনুগত্য অনুযায়ী চলবে, ওই ব্যক্তি কেবল মরার সময় কালিমা লা ইলাহা পাঠ করতে পারবে। আপনি সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, চুরি করেছেন, ডাকাতি দিয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ মেরে খেয়েছেন, আর আপনার কালেমা মুখে আসবে, আপনার ভুল ধারণা, এই ধারণা যদি আপনার অন্তরে থাকে, মরার সময় আপনি কালেমা লা ইলাহা পাঠ করতে পারবেন না। আমার বন্ধুগণ, তাহলে আমার আপনার মৃত্যুর সময় কালেমা তখনই আসবে যখন আমি আল্লাহ তাআলার ইবাদত অনুযায়ী নিজের জীবনটা পরিচালিত করব। ঠিক কিনা বলেন? মনে করেন আমি নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করলাম না, সারা জীবন গুনাহ করতে করতে নিজের জীবনটা ব্যয় করলাম, সারা জীবন আমি কি করলাম? অন্যায় করলাম, সারা জীবন আমি কি করলাম? জিনা ব্যভিচারে লিপ্ত থাকলাম, আল্লাহর ইবাদত করলাম না, রাসূলের অনুগত্য করলাম না। আমার কালেমা মুখে আসবে এ কথা ভুল। কালেমা তখনই আসবে যখন আমি দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোআশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোআশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের প্রতিশ্রুতি দিয়েছেন? জান্নাতের প্রতিশ্রুতি। কি করলে? আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন জান্নাত? সে জান্নাতের তল দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, চিরন্তন থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন ব্যক্তি, হোক সে মহিলা হোক সে পুরুষ, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যদি সে মুমিন হয়, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য বরাদ্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার জান্নাত কোনো কাফের ব্যক্তি পাবে না। আল্লাহ তাআলার এই জান্নাত কোনো মুনাফিক পাবে না। আল্লাহ তাআলার এই জান্নাত কোনো মুরতাদ, কোনো কাফের, মুশরিক, মুনাফিক পাবে না। শুধুমাত্র কেবলমাত্র এই জান্নাতের ভাগীদারি হবে মুমিন। বলেন তো এই জান্নাতের ভাগীদারি কি হবে? যারা মুমিন তারা হবে। পরে যে আয়াত আমি তেলাওয়াত করেছি খুব খেয়াল করে শোনা লাগবে। অত্র এলাকার যেসব মুসলমান ভাতৃবৃন্দ আপনারা রয়েছেন, কেউ আছেন দোকানপাটে, কেউ আছেন বাসায়, আমার বন্ধুগণ, অনেক মা বোনেরা এখনো রান্না বান্না নিয়ে পড়ে আছে। কোরআনের কথা শোনার জন্য এখন পর্যন্ত রেডি হয় নাই। খুব খেয়াল করে শোনা লাগবে।
আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসার 13 নম্বর আয়াত, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ الْجَنَّةَ বলেন আল্লাহু আকবার তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ওয়া ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে চলবে, দুনিয়ার জমিনে আল্লাহর কথা মেনে চলবে, রাসূলের কথা মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো আমল করতে বলেছেন, সেগুলো আমল যদি আমরা করি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে রেখেছেন। যুবক ভাইরা, আজকে কিন্তু তোমাদের ওয়াজ হবে, এই জন্য আপনারা এই মাহফিলের প্যান্ডেল থেকে ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত যাবেন না, শেষ হওয়া পর্যন্ত থাকবেন। আজকে ওয়াজ হবে যুবক ভাইদের নিয়ে। যুবক ভাইরা কি করলে আল্লাহর জান্নাত লাভ করতে পারবে আর কি করলে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই বিষয়ে আজকে ওয়াজ হবে। অত্র এলাকার যত যুবক ছেলেরা আছেন, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। আমার বন্ধুগণ, সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে পেলাম, কোন ব্যক্তি যদি আল্লাহর কথা মেনে চলে, কোন ব্যক্তি যদি রাসূলের কথা মেনে চলে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত লাভ করবে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা লাগবে, এই জান্নাত আল্লাহ যাকে তাকে দিবেন না, এই জান্নাত আল্লাহ 2 শ্রেণীর ব্যক্তিদেরকে দিবেন। বলেন তো কয় শ্রেণীর? 2 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমার বন্ধুগণ, এই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন 2 শ্রেণীর ব্যক্তিদেরকে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো, যদি আমরা যদি অন্তরে আকীদা বিশুদ্ধতা লাভ করি, মানে আল্লাহ তাআলা এক, নবী এক, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে হচ্ছে সৎ আমল করা লাগবে। আমার বন্ধুগণ, এই 2টা গুণ যার ভিতর থাকবে, ওই ব্যক্তিটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, খুব খেয়াল করে কথাটা শোনা লাগবে। এই যে জান্নাত, আল্লাহ তাআলার জান্নাত, এই জান্নাত কি দুনিয়ার সাথে তুলনা করা যায়? বলেন। জান্নাত এটি অত্যন্ত সুখময় জিনিস। কোনো চোখ কোনোদিন সেই জায়গাটা দেখে নাই, কোনো কান কোনোদিন সেই জান্নাতের সৌন্দর্যের কথা শুনে নাই। আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি ভাবনা করতে 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 ভাবনার শেষ পর্যায়ে চলে যায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ভাবনা শেষ হয়ে যাবে, আল্লাহর ভাবনা সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলার জান্নাত যে কত সুন্দর। বান্দা যদি ভাবনা করতে 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 শেষ পর্যায় পর্যন্ত চলে যায়, আল্লাহ বলেন আমি সেখান থেকে আমার ভাবনা শুরু করি। তার মানে দুনিয়ার কোনো চোখ আল্লাহর জান্নাত দেখে নাই, দুনিয়ার কোনো কান আল্লাহর জান্নাতের কথা শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর জান্নাতের ভাবনা করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জান্নাত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? ও গোয়ালমান্দা মনাকষার যুবক ভাইরাম, এই জান্নাত আমার আপনার জন্য অবধারিত। আমরা মনে করি যে যার টাকা পয়সা আছে সেই ব্যক্তিটা সফলকাম, আমরা মনে করি যার বাড়ি গাড়ি আছে সেই ব্যক্তিটা সফলকাম, আমরা মনে করি যেই ব্যক্তিটার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, আমরা মনে করি সেই ব্যক্তিটা সফলকাম। কিন্তু না না না, প্রকৃত সফলকাম সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জান্নাত লাভ করেছে। আমাদের জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? তাহলে কিন্তু প্রেম টেম করা যাবে না। এবারে হুজুর আচ্ছা জায়গায় কাম দিছেন। যুবক ভাইরা সাবধান, এগুলো কিন্তু হারাম, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।
এগুলো জিনা, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, এগুলো আছে না নাই? এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কিন্তু আমরা তো করি না। মোবাইলের ভিতর ফেসবুকে ঢুকলেই ল্যাংটা সালপাল আসে না নাই? আমার বন্ধুগণ, এগুলো থেকে নিজেকে হেফাজত করা লাগবে। আল্লাহর জান্নাত যদি আমি আপনি দাখিল করতে চাই, প্রবেশ করতে চাই, তবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর, বিশুদ্ধ আকীদা। এই আকীদা আবার 6 ধরনের। 1 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ তাওহীদের অনুসারী হতে হবে। এই আলোচনা গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে, নয়তো বুঝতে পারবেন না। নির্ভেজাল তাওহীদের অনুসারী কাকে বলা হয়েছে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। এগুলা মনে প্রাণে বিশ্বাস করা লাগবে। আমার বন্ধুগণ, পরকাল দেখা যায় না, জান্নাত জাহান্নাম কিছুই দেখা যায় না। এগুলো অন্তরে বিশ্বাস স্থাপন যদি আপনি করতে পারেন, তাহলে আপনি নির্ভেজাল তাওহীদের অনুসারী। আমার বন্ধুগণ, অনেকে মনের ভিতর সন্দেহ পোষণ করে থাকেন যে আল্লাহ এত বড় আসমান কিভাবে শূন্যের উপর আটকে রেখেছে, যার কোনো খুঁটি নাই, যার কোনো কিছুই নাই। আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি সামান্য পরিমাণ, নূন্য পরিমাণ একটু যদি সন্দেহ মনের ভিতর পোষণ করে, ওই ব্যক্তিটা পূর্ণাঙ্গ তাওহীদের অনুসারী হতে পারে নাই। আর যে ব্যক্তি সামান্য পরিমাণ, ন্যূনতম পরিমাণ যদি অন্তরের ভিতর সন্দেহ পোষণ করে দুনিয়ার জমিনে চলাফেরা করে, ওই ব্যক্তি নির্ভেজাল তাওহীদের অনুসারী নয়। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাত ওই ব্যক্তির কপালে জুটবে না। একটু মনোযোগ দেন, গল্প এখন হবে না, যেহেতু জেনারেটর চলতেছে, সাউন্ড মনে করেন যে কানে ভালো আসতেছে না, তারপরেও একটু মনোযোগ দেন। আমার বন্ধুগণ, নির্ভেজাল তাওহীদের অনুসারী যদি আপনি হন, তবে আপনার জন্য জান্নাত। 2 নম্বর, আমার আপনার মুমিন হতে হবে। মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমার বন্ধুগণ, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত। কোন ব্যক্তির যদি শেষ কালেমা লা ইলাহা হয়, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে কয়েকটা যুবক ভাইরা চিন্তা করতেছে, এখন আমি কালেমা লা ইলাহা মুখস্থ করে করে ঠোঁটস্থ করে করে রাখবো, মরার সময় লা ইলাহা পাঠ করে মৃত্যুবরণ করব। আমার বন্ধুগণ, তোমার যে চিন্তা, তোমার যে ভাবনা, ওই ভাবনা দিয়ে আল্লাহ জান্নাত দিবে না। কারণ হলো, দুনিয়ার জমিনে যে ভালো ইবাদত করবে, ভালো আমল করবে, আল্লাহর আদেশ অনুযায়ী চলবে, রাসূলের অনুগত্য অনুযায়ী চলবে, ওই ব্যক্তি কেবল মরার সময় কালিমা লা ইলাহা পাঠ করতে পারবে। আপনি সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, চুরি করেছেন, ডাকাতি দিয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা করেছেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ মেরে খেয়েছেন, আর আপনার কালেমা মুখে আসবে। আপনার ভুল ধারণা, এই ধারণা যদি আপনার অন্তরে থাকে, মরার সময় আপনি কালেমা লা ইলাহা পাঠ করতে পারবেন না। আমার বন্ধুগণ, তাহলে আমার আপনার মৃত্যুর সময় কালেমা তখনই আসবে যখন আমি আল্লাহ তাআলার ইবাদত অনুযায়ী নিজের জীবনটা পরিচালিত করব। ঠিক কিনা বলেন? মনে করেন আমি নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করলাম না, সারা জীবন গুনাহ করতে করতে নিজের জীবনটা ব্যয় করলাম। সারা জীবন আমি কি করলাম? অন্যায় করলাম। সারা জীবন আমি কি করলাম? জিনা, ব্যভিচারে লিপ্ত থাকলাম, আল্লাহর ইবাদত করলাম না, রাসূলের অনুগত্য করলাম না। আমার কালেমা মুখে আসবে, এ কথা ভুল। কালেমা তখনই আসবে যখন আমি দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রকৃত মুমিন ব্যক্তিদের অন্তরে কালেমা যখন আসবে, তখন সেই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বরে, আমার বন্ধুগণ, শিরিক থেকে মুক্ত থাকা লাগবে। এই দুনিয়ার জমিনে এমন কোনো পাপ নাই যে পাপ শিরিকের চাইতে বড় হতে পারে। তার মানে শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ। কোনো ব্যক্তি যদি শিরকের মতো গুনাহ করে, ওই ব্যক্তির অতীতের আমল ধ্বংস হয়ে যায়।
আপনারা অনেকে জানেন না যে শিরক আবার কি পাপ। জীবনে তো শুনি নাই, শুনলেও তো জানি না শিরক আবার কি। শিরক হচ্ছে এমন একটি পাপ, আপনি যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করান, আল্লাহ তাআলার সাথে যদি কাউকে সমকক্ষ দাঁড় করান, যেখানে আল্লাহ তাআলা সেজদা পাওয়ার যোগ্য, সেখানে আল্লাহকে আপনি সেজদা না দিয়ে যদি শয়তানকে, যদি মাজারে, যদি পীরকে, যদি মুরিদকে সেজদা দেন, আপনি শিরিক করলেন। বলেন নাউজুবিল্লাহ। এই শিরিক যুক্ত আমল নিয়ে আপনি আল্লাহর জান্নাত কামাই করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর জান্নাত কামাই করার উপায় আমি আলোচনা করতেছি, আল্লাহর তাআলার জান্নাত লাভের উপায় আমি আলোচনা করতেছি। তার ভিতরে 1 নম্বর আমি বলেছি, আল্লাহর জান্নাত পাইতে হলে 2টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 2টা গুণ। তার মধ্যে 1 নম্বর থাকা লাগবে বিশুদ্ধ আকীদা, 2 নম্বর থাকা লাগবে সৎ আমল। আমার বন্ধুগণ, বিশুদ্ধ আকীদা দ্বারা আমি শুরু করতেছি। বিশুদ্ধ আকীদা আবার 6 প্রকার। বলেন তো কয় প্রকার? 6 প্রকার হলো বিশুদ্ধ আকীদা। তার ভিতর 1 নম্বরে আমি আলোচনা করেছি, নির্ভেজাল তাওহীদের অনুসারী হওয়া লাগবে। আল্লাহ এক, রসুল এক, পরকাল আছে, কিয়ামত আছে, এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। তবে আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার সাথে দেখা সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এই কথা দুনিয়ার জমিনে যখন এসে বলতে লাগলেন, তখন আমার বন্ধুগণ কাফেররা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিল। এটা আমার বিশ্বাস হয় না। আল্লাহর রাসূল কেমনে তিনি গেলেন? সেখানে গিয়া তিনি আল্লাহর তাআলার সাথে 1 রাতের ভিতর দেখা সাক্ষাৎ করে আসলেন। এটা আবু জেহেলের বিশ্বাস হয় নাই। আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলতে লাগলেন যে তোমার নবী পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তোমার নবী পাগল হয়ে গেছে, সে নাকি 1 রাতের ভিতর আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সিদরাতুল মুনতাহা, বাইতুল মাকদিস দেখেছে। এ কথা যেমন বললেন আবু বকরকে, আবু বকর বললেন, এ কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে বলে থাকে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বাক্যে বিশ্বাস করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দেখে নাই যে আল্লাহ রাসূল গিয়েছিলেন, শুধু শুনেছেন, শুনেই বিশ্বাস করলেন। এই যে গায়েবের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস যে ব্যক্তিটা রাখবে, সেই ব্যক্তিটাই প্রকৃত মুমিন হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বলেছি, মুমিন ব্যক্তি হওয়া লাগবে। দুনিয়ার জমিনে আপনি আজীবন গুনাহ করতে করতে নিজের জীবনটা পরিচালিত করেছেন, অন্যায় করেছেন, সুদ ঘুষ আপনি কোনোটাই ছাড়েন নাই। মৃত্যুর সময় আপনার অন্তরে, আপনার মনে, আপনার মুখে কালেমা আসবে না। আর কালেমা না আসলে আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে অবধারিত করবেন। আমার বন্ধুগণ, কালেমা আসলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। 3 নম্বর হচ্ছে শিরিক মুক্ত আমল থাকা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই শিরিক মুক্ত আমল আমাদের অন্তরে করতে হবে। সংক্ষিপ্তভাবে বলা শুরু করে দিই। কোনো ব্যক্তির যদি শিরিক থাকে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সকল তার আমলগুলি ক্ষমা করবেন না, বরং তাকে জাহান্নামে দিবেন। কোনো ব্যক্তি যদি শিরিক করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্ষমা করবেন না। আমার বন্ধুগণ, এবারে আসেন 4 নম্বর। যুবক ভাইরা বলেন তো কত নম্বর? 4 নম্বর জান্নাত পাওয়ার উপায়। আমাকে আপনাকে জান্নাত পেতে হলে 4 নম্বর যে কাজ করা লাগবে, সেটা হচ্ছে আল্লাহকে রব হিসাবে, মুহাম্মদকে নবী হিসাবে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকা লাগবে। মানে আল্লাহকে রব হিসেবে, মুহাম্মদকে নবী হিসেবে, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট যদি কোনো বান্দা থাকে, ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নবী আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজরিনি মিনান নার। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি ইসলামকে দিন হিসেবে, মুহাম্মদকে নবী হিসেবে এবং ইসলাম আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দেবেন। সংক্ষিপ্তভাবে আমি শেষ করতেছি। 5 নম্বর হচ্ছে আল্লাহ এবং রসুলের অনুগত্য করা লাগবে। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে আল্লাহ এবং রসুলের অনুগত্য করার দরকার আছে না নাই? রসুল দাড়ি রেখেছেন, অথচ আমাদের মুখে দাড়ি নাই।
রসুল টুপি পরেছেন, রসুল জুব্বা পরেছেন, অথচ আমাদের শরীরে এগুলো নাই, যার কারণে আমরা রসুলের অনুগত্য করতে পারি নাই। আর এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদের জন্য জান্নাত কপালে জুটবে না, আমাদেরকে কিন্তু জাহান্নামে প্রবেশ করতে হবে। আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনতে হবে। আপনি আল্লাহর রসুলকে ভালোবাসতে পারি না। আমার বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রসুলের চাইতে তার পিতা, তার মাতা, তার সন্তান সন্ততিকে ভালোবাসে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়।